নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। এইখানে প্রথম কার্ডটা এসেছে কুইন অফ কাপস। এর পরের কার্ড এসেছে টাওয়ার। সাপোর্টিং কার্ডে এসেছে টু অফ শর্টস। এরপর এসেছে 9 অফ কয়েন্স। এরপর এসেছে 8 অফ কয়েন্স, জাস্টিস। এখানে টপিকে যে প্রথম কার্ডটা এসেছে কুইন অফ কাপস, এখানে এই যে কুইন, অন্যান্য ডেকের যে কুইন থাকে, এই কুইন কিন্তু সম্পূর্ণ আলাদা। সে তার ইমোশানে ভরপুর, সে তার ইমোশানকে সে ব্যালেন্স করতে জানে। তার এই হাতে একটা বিশাল কাপ রয়েছে। অন্যান্য ডেকে দেখা যায় যে সেই কাপটা চাপা দেওয়া, বিশাল আকারের কাপ, কিন্তু এখানে সে নিজের হাতে চাপা দিয়ে রেখেছে, অর্থাৎ সে তার ইমোশানকে কন্ট্রোলে রেখেছে। সে একাধারে কুইন, একাধারে সে খুবই স্পিরিচুয়াল এবং হায়ার সেলফের অধিকারী, যে কিনা এর আগে তার জীবনে তার ইমোশনের জন্য সে অনেক তার ক্ষতি হয়েছে। এর ফলে সে শিক্ষা নিয়েছে এবং কুইন অফ কাপসে সে পরিণত হয়েছে। তার ইমোশন নিয়ে খেলার মতো ক্ষমতা এই পৃথিবীতে কারুর নেই। তাকে সিডিউস করার ক্ষমতাও এই পৃথিবীতে কারুর নেই। এর পরের কার্ডটা এসেছে দ্য টাওয়ার। এইখানে টাওয়ার কার্ড তখনই আসে যখন কোনো না কোনো কিছু পাপের ঘরা পূর্ণ হয়, ঈশ্বর তখন ঠিক টাওয়ার নিয়ে আসেন। এইখানে দেখুন, এই দুজন ব্যক্তি এই টাওয়ারেই ছিল। এই টাওয়ারের আগুন লাগার ফলে তারা কিন্তু নিচের দিকে পড়ে যাচ্ছে। তো এই কুইন অফ কাপস কোয়ালিটি নিশ্চয়ই আপনার মধ্যে ডেভেলপড হয়েছে। আপনার উন্নতি দেখে, এখানে আপনার আধ্যাত্মিক উন্নতি, আপনার জীবনযাত্রার উন্নতি, আপনার কেরিয়ারের উন্নতি, সর্বোপরি আপনি নিজেকে এমনভাবে তৈরি করতে পেরেছেন, আপনার যারা শত্রু, আপনাকে যারা সহ্য করতে পারে না, যারা আপনাকে অকারণেই হিংসে করে, যারা চায় যে আপনি ইমোশনে বয়ে যান, আপনি যেন এইভাবে কুইন অফ কাপসের কোয়ালিটিতে না আসতে পারেন, এটা তাদের সহ্য হচ্ছে না। এমন কিছু লোকজন আছে, তাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে এটা একটা টাওয়ার মুভমেন্ট, অর্থাৎ তারা আপনার এই উন্নতি দেখে তারা কিন্তু জ্বলছে। শুধু যে জ্বলছে তা কিন্তু নয়, এখানে হতে পারে অনেকেই রয়েছে তাদের কিন্তু আপনার উন্নতিতে তাদের ক্ষতি হয়েছে, অর্থাৎ তারা মনে করছে যে আপনার উন্নতির জন্য তাদের ক্ষতি হচ্ছে। এইবার দেখি সাপোর্টিং কার্ড কি আসে। প্রথম কার্ডটা এসেছে টু অফ শর্টস। এইখানে আপনারকে যারা অকারণে হিংসা করে বা আপনাকে সহ্য করতে পারে না, তারা আপনার চেয়েছিল হয়তো যে আপনি সবসময় এইরকম অবস্থায় থাকুন, দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকুন, আপনি যেন জীবনে ডিসিশান না নিতে পারেন, আপনার জীবনে যেন সঠিক ডিসিশান না নিতে পারেন, তাদের পদতলে দমিত হয়ে থাকুন। কিন্তু আপনি কি করেছেন, এমন বিপরীত পরিস্থিতিতে ওইখানে দেখুন, এই মহিলাটি সে সদ্য বিবাহিত, কিন্তু তার স্বামীর চিতায় সে আত্মাহুতি দিতে সে আসেনি, তাকে জোর করে আনা হয়েছে। তার দুদিকে দুটো শর্টস কিন্তু উঁচিয়ে রেখেছে, সামনে আগুন পেছনে জল। এখন সেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলে হবে না, তাকে একটা না একটা ডিসিশন নিতেই হবে তাকে বাঁচার জন্য। তো আপনারও হয়তো এইরকম অবস্থা ছিল, জলে বাঘ ডাঙায় কুমির, এমন অবস্থায় আপনার শত্রুরা আপনাকে ফেলেছিল, কিন্তু আপনি সেখান থেকে সঠিক ডিসিশান নিতে পেরেছেন। আপনি এমন কিছু ডিসিশান নিয়েছেন যা কিনা আপনার শত্রুকেই হয়তো
অবাক করে দিয়েছে, তারা কোনোদিন ভাবেনি যে আপনি এইরকম ডিসিশন নিতে পারেন। এর ফলে কি হয়েছে, আপনার জীবনে আমূল পরিবর্তন হয়েছে। যে ড্যামেজ আপনার এতদিন হয়েছিল, শত্রুরা আপনার যা ড্যামেজ করেছিল, যা হওয়ার ছিল তা হয়েছে, কিন্তু আপনি নতুন করে শুরু করতে পেরেছেন জীবনে। এইখানে অনেকেই রয়েছেন যারা কিনা আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা আপনার এক্স হতে পারে। সে কিন্তু আপনার সঙ্গে বিট্রে করতে পারে, কিন্তু তবুও হয়তো সে ভেবেছিল যে আপনি তাকে ছেড়ে যাবেন না, আপনি হয়তো তার সঙ্গেই থেকে যাবেন, সে অন্য কারোর সঙ্গে সম্পর্কে চলে গেল। কিন্তু আপনি কি করেছেন, আপনি কঠোর হয়েছেন, তার বিরুদ্ধে ডিসিশন আপনি নিয়েছেন এবং তার বিরুদ্ধে ডিসিশন নিয়ে হয়তো আপনি তার থেকে আলাদা হয়েছেন এবং নিজেকে আরও শক্ত করে গড়ে তোলার চেষ্টা করেছেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 9 অফ কয়েন্স। এখানে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি কিন্তু আপনার কেরিয়ার নিয়ে হয়তো এর আগে আনস্টেবল ছিলেন, আপনার কেরিয়ার নিয়ে আপনার চিন্তা ভাবনা ছিল। এখানে অনেকেই রয়েছেন হয়তো আপনার আপনার এই সেই মুহূর্তে আপনার শত্রুরা যারা আপনার সঙ্গে বিট্রে করছিল, তারা আপনার সঙ্গে যখন শত্রুতা করছিল সেই সময় আপনি হয়তো শত্রুতার মোকাবিলা করতে গিয়ে আপনার কেরিয়ারের ক্ষতি হচ্ছিল। এখানে হতে পারে বিশাল বড় এমন কোনো শত্রুও থাকতে পারে, শুধু যে আপনাকে হিংসে করে তা কিন্তু নয়, সে আপনার ক্ষতি, এমন ক্ষতি চায় যেন তার আপনার চূড়ান্ত ক্ষতি সে করতে চেয়েছিল, কিন্তু সেটা সে করতে পারেনি। আপনি আপনার কেরিয়ারে মনোনিবেশ করেছেন ধীরে ধীরে আপনার কেরিয়ারকে। এখানে দেখুন, সরি, এটা 9 অফ কয়েন্স। 9 অফ কয়েন্স হচ্ছে, দেখুন আবার এখানে 8 অফ কয়েন্স এসেছে। আপনি হয়তো আপনার জীবনে যে একটা কিছু ছেড়ে দিয়ে আপনি নতুন করে কোনো কিছু শুরু করেছেন এবং সেখানে ধীরে 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 আপনি আপনার সমস্ত কিছু আপনি ইনভেস্ট করেছেন এবং আপনার সেই ইনভেস্টমেন্টের ফল আপনি পাচ্ছেন। এখানে আপনার কেরিয়ারে আপনি 100% দিয়েছেন। আপনি যেই হয়ে থাকুন না কেন, আপনি যদি ছোটো মোটো কিছু শুরু করে থাকেন, তাহলে সেখানেও আপনার জি জান লাগিয়ে আপনি করেছেন। আপনার জন্য কিন্তু সেই কেরিয়ারে আপনার সাকসেস রয়েছে। এবার আপনার আশেপাশে যারা রয়েছে, এমন হতে পারে যে আপনার ফ্যামিলিতে কিছু লোকজন রয়েছে যারা কিনা চায় না যে আপনি কেরিয়ারে কিছু করুন, আপনি কিছু করুন যাতে আপনার মর্যাদা বাড়ে। সেই জন্যও কিন্তু সেই সব ব্যক্তিরা আপনাকে অকারণে হিংসে করছে এবং তারা ভাবছে আপনার এইরকম আর্থিক, তারা কোনোদিন হয়তো ভাবেনি, আপনি যদি মহিলা হয়ে থাকেন হয়তো আপনি কোনোদিন কেরিয়ার নিয়ে কিছু করবেন বা টাকা পয়সা রোজগার করবেন, সেটা কোনোদিন ভাবেননি, কিন্তু এবার আপনি করছেন বলে তাদের কাছে, তারা কিন্তু সেরকম কিছু করছে না। তারা হয়তো অন্যের সঙ্গে কুটকেচাল করছে, এমনি আজে বাজে জিনিস নিয়ে তারা আলাপ আলোচনা করছে, শাড়ি গয়না জামা কাপড় এইসব নিয়ে, কিন্তু আপনি তাদের থেকে আলাদা, আপনার হয়তো চিন্তা ভাবনা, এই জন্যই কিন্তু তারা এবার আপনার প্রতি জ্বলছে এবং তাদের মনে হচ্ছে যেন আপনার উন্নতিটা যেন তাদের কাছে টাওয়ার মুভমেন্ট বলে মনে হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার জীবনে কেরিয়ারে উন্নতি নো ডাউট হয়েছে। এখানে আপনি যদি, আপনার কোনো শত্রু যদি আপনার চরম ক্ষতিও করে থাকে, তবুও আপনি সেটা রিকভারি করতে পেরেছেন। আপনার জীবনে আপনি এমন কিছু নতুন করে শুরু করেছেন যেখানে কিনা আপনার স্টেবিলিটি রয়েছে। এখন সেই শত্রু কিন্তু ভেবেছিল যে আপনার যে ভিত সেটা নাড়িয়ে দিতে, কিন্তু সে পারেনি। এখানে আপনি পুরুষ হলে আপনার এমন কোনো পুরুষ শত্রুও থাকতে পারে যে কিনা আপনার কেরিয়ার ড্যামেজ করার জন্য দায়ী থাকতে পারে। সে কিন্তু এবার জ্বলছে আপনার কেরিয়ারের উন্নতি দেখে। আপনি হয়তো কেরিয়ারে এমন কিছু করছেন যা কিনা তার জ্বলনের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে জ্বলুক, কিন্তু আপনি সঠিক পথে রয়েছেন। এর পরের কার্ড এসেছে জাস্টিস। এখানে ঈশ্বর আপনাকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন। আপনার সঙ্গে হওয়া এতদিনের যে অন্যায়, সেই অন্যায়ের প্রতিবাদ আপনার হয়ে ঈশ্বর করছেন এবং আপনার যারা শত্রু, যারা আপনাকে অকারণেই হিংসে করে, তাদের জীবনে এই টাওয়ার মুভমেন্ট ঈশ্বর কিন্তু সেই জন্যই নিয়ে এসেছেন। এটা হচ্ছে আপনার জন্য জাস্টিস এবং তাদের জন্য তাদের কর্মের ফল। নো ডাউট এখানে অনেকেই রয়েছেন, হয়তো আপনার এমন কোনো শত্রু ছিল যে হয়তো আপনার কোনো দোষ না থাকা সত্ত্বেও হয়তো আপনার নামে শুধু যে শত্রুতা করতো তাও নয়, আপনার বিরুদ্ধে এমন বড় কোনো চক্রান্তে সে জড়িত ছিল। এখানে হতে পারে আপনি তার বিরুদ্ধে কেস করেছেন বা এমন কিছু হয়েছে, সেখানে কিন্তু আপনার জয়লাভ রয়েছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাহ, সবে তো কার্ডগুলো এলোমেলো হয়ে গেল। কুইন অফ শর্টস। এমন কোনো মহিলাও কিন্তু রয়েছেন যিনি কিনা আপনার সঙ্গে হিংসে শুধু নয়, আপনার সব থেকে বড় শত্রু হতে পারে কোনো মহিলা শত্রু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
কুইন অফ ওয়ান্স, আরে বাহ, কুইন অফ ওয়ান্স, কুইন, কিং অফ ওয়ান্স। এই কার্ডগুলো এলে আপনার আশেপাশের লোকজন তো জ্বলবেই, স্বাভাবিক। আমি আর কার্ডই নিচ্ছি না। বটম অফ দ্য ডেক দেখুন, এস অফ পেন্টিকলস। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে কুইন অফ ওয়ান্স। এইখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন, নো ডাউট আপনাকে দেখে হয়তো সাধারণ মনে হয়, কিন্তু আপনার মধ্যে অসাধারণত্ব কিছু রয়েছে যা কিনা সকলের থেকে আপনাকে আলাদা করে। তো আপনার আশেপাশে যারা রয়েছে, এমন আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে সেই সব মহিলারা আপনার আশেপাশের যারা কি বলবো চেতনার একদম নিম্ন স্তরে রয়েছে, আপনি যদি চেতনার উপরের স্তরে থাকেন তো আপনাদের সঙ্গে ক্ল্যাশ হওয়াটা স্বাভাবিক। তো সেই সব মহিলা যদি আপনার ফ্যামিলিতে থেকে থাকে, আপনার সারাউন্ডে থেকে থাকে, স্বাভাবিক তারা হিংসে করবে, কারণ তারা আপনার মতো তারাও হতে পারছে না। সেটা হচ্ছে তাদের ভেতরের যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটি কিন্তু আপনাদের ক্ল্যাশ তৈরি করে দিচ্ছে। আপনার এনার্জির সঙ্গে তার এনার্জির কি হচ্ছে, ধাক্কা লেগে সেই এনার্জি দুজনের মধ্যে, হয়তো আপনি এমন কোনো মহিলা হতে পারেন যে কি না অন্যরকম কিছু করেন। এখানে হতে পারে আপনার এমন কিছু শখ রয়েছে, হয়তো আপনি খুব সুন্দর গুছিয়ে কাজ করতে পারেন, যে কিনা আপনাকে আলাদা করে সবাই হয়তো দেখে সেই জন্য, বা আপনি সাধারণ জিনিস দিয়েও অসাধারণ কিছু করতে পারেন। নো ডাউট আপনার মধ্যে কিছু না কিছু কোয়ালিটি রয়েছে, যার জন্য সেই বেগুন যাদের কোনো গুণ নেই, তারা আপনাকে অকারণেই হিংসে করে। তারা আপনার সঙ্গে আরেকটা কারণেও হিংসে করছে। এইখানে আপনি মহিলা হয়ে থাকলে আপনার এমন কোনো ডিভাইন পার্টনার রয়েছে। এখানে দেখুন কুইন অফ ওয়ান্স, এখানে কিং অফ ওয়ান্স। নো ডাউট আপনার এমন পার্টনার রয়েছে যে কিনা ডিভাইনলি গাইডেড আপনাদের দুজনের সম্পর্ক। আপনি এমন কোনো সম্পর্কে রয়েছেন, সেটা হয়তো এতদিন তারা বুঝতে পারেনি যে আপনি এমন কোনো সম্পর্কে রয়েছেন। এখন আপনার জীবনে এমন কেউ আসছেন বা এমন কেউ ছিলেন যিনি কিনা আপনি হয়তো তাকে প্রকাশ্যে আনেননি, বা আপনার যারা হিংসে করে তারা এতদিন তার মহিমা বুঝতে পারেনি। তারা হয়তো সেই জন্য আপনার প্রতি জেলাস ফিল করছে, কারণ আপনি এত ভালো পার্টনার কি করে পেলেন সেটা তারা সহ্য করতে পারছে না। আর আপনি পুরুষ হয়ে থাকলে আপনার জীবনে এমন কোনো নারী রয়েছে যিনি কিনা আপনার ডিভাইনলি গাইডেড আপনাদের সম্পর্ক, এবং উনি আপনার সোলমেট এমন কেউ রয়েছে, এবং তিনি কিন্তু সর্বগুণ সম্পন্ন কোনো মহিলা। এবং সেই জন্য কিন্তু আপনার আশেপাশে এমন কিছু মহিলাও থাকতে পারে বা পুরুষও থাকতে পারে, আপনার এই সুন্দর সম্পর্কের জন্য কিন্তু আপনাকে এরকম হিংসে করছে, এবং তাদের জীবনে মনে হচ্ছে যেন তারা জ্বলে পুড়ে মরে যাচ্ছে, তাদের জীবনে যেন টাওয়ার ক্রিয়েট হচ্ছে। নো ডাউট এখানে অনেকেই রয়েছেন যাদের জীবনে এমন কোনো পার্টনার রয়েছে, বা আপনি এমন সুন্দর কোনো সম্পর্কে রয়েছেন। এটা সকলের জন্য প্রযোজ্য নয়, কিছু কিছু লোকের জন্য। এর পরের যে কার্ড এসেছে, নাইন অফ কয়েন্স, কিন্তু এর আগেও এসেছিল, এইখানেও এসেছে 9 অফ কয়েন্স। এখানে নো ডাউট আপনি এমন হতে পারে সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, ডিভোর্সি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনারা কিন্তু আপনার জীবনকে নতুন করে সব কিছু শুরু করেও গুছিয়ে নিয়েছেন। এইখানে দেখুন এই মহিলাটি একা হলেও সে কিন্তু দুঃখী নয়, সে তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করছে। তার জন্য তার কয়েন রয়েছে, তার একটা নিজের গার্ডেন রয়েছে, এখানে একটা ক্যাসেল রয়েছে। সে কিন্তু একটা দুর্ধর্ষ পাখিকেও পোষ মানিয়ে রেখেছে। অর্থাৎ আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে যার জন্য আপনার যে পার্টনার, যে আপনাকে ছেড়ে চলে গেছে, সে আপনাকে এইরকম সিঙ্গেল মুডে দেখে সে কিন্তু সহ্য করতে পারছে না। সেই কিন্তু হয়তো আপনাকে ধোঁকা দিয়েছিল, আপনি মহিলাই হন বা পুরুষই হন। এখন বুঝতে পারছে সে যে আপনাকে কেউ কিন্তু সিডিউস করতে পারবে না। অন্য কোনো নারী পুরুষ, আপনি মহিলা হলে কোনো পুরুষ বা আপনি পুরুষ হলে কোনো মহিলা, আপনাকে সিডিউস করার ক্ষমতা কারো নেই। আপনি হয়তো আপনার এই সিঙ্গেল মুডকে এনজয় করছেন এবং আপনার জীবনকে সুন্দরভাবে আগে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আপনার সেই পার্টনার কিন্তু এখন আপনার এই সুখের ভাবটা সে সহ্য করতে পারছে না। সেই জন্যও কিন্তু তার জীবনে মনে হচ্ছে যেন তার জীবনে টাওয়ার মুভমেন্ট নেমে এসেছিল। সে ভেবেছিল সে চলে যাওয়াতে আপনি হয়তো মূর্ছে যাবেন, আপনি হয়তো জীবনে পাগল হয়ে ঘুরে বেড়াবেন, কিন্তু তা হয়নি। আপনি নিজেকে গুছিয়ে নিয়েছেন। এর পরের কার্ড এসেছে দ্য হারমিট। এখানেও দেখুন হারমিটও কিন্তু তাই। এখানে আপনার জীবনে আপনি এমন কিছু দেখেছেন, এমন কিছু কষ্ট সয়েছেন, যার ফলে আপনি অল্প বয়স হলেও আপনার মধ্যে প্রচুর জ্ঞান রয়েছে।
আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার প্রচুর জ্ঞান রয়েছে। হয়তো আপনি যে কোনো ছোটোখাটো বিষয় থেকেও যা কিনা অন্যদের জন্য কিছুই না, আপনি হয়তো সেখান থেকেও কিছু জ্ঞান আহরণ করে ফেলেন। এমন কোয়ালিটি নো ডাউট আপনার মধ্যে রয়েছে এবং আপনি হয়তো অন্যকে পথ দেখাচ্ছেন, অর্থাৎ আপনার কাছে কেউ এলে আপনার থেকে পরামর্শ নিলে সেই পরামর্শ অনুযায়ী যদি সে চলে তাহলে তার কিন্তু যে কোনো বাধা বিঘ্ন হয়তো দূর হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার কথা শুনে বা আপনার পরামর্শ নিয়ে অনেকেই হয়তো উপকার পাচ্ছে। আপনার জীবনে সেই উপকার আসুক বা না আসুক, কিন্তু অন্যের জীবনে কিন্তু উপকারে লাগছেন আপনি। এমনও হতে পারে যে আপনি এমন কিছু করছেন যার ফলে হয়তো অন্যের উপকার হচ্ছে এবং আপনাকে হয়তো সকলেই ধন্য ধন্য করছে। সেই জন্য কিন্তু আপনার যে শত্রু সে কিন্তু সইতে পারছে না, তার কাছে মনে হচ্ছে যেন তার তার জীবনে একটা টাওয়ার ক্রিয়েট করে রেখেছেন আপনি আপনার জন্যই। সে হয়তো সকলের কাছে দাম পাচ্ছে না, আপনাকে সকলে দাম দিচ্ছে, অর্থাৎ এমন কিছু লোকজন আপনার সারাউন্ডে রয়েছে, যখন দরকার ঠিক তখন আপনার কাছে এসে সাহায্য চায়। সে আর্থিক সাহায্য হতে পারে বা বুদ্ধির কোনো সাহায্য হতে পারে, পরামর্শ হতে পারে বা আপনার কোনো দুঃখ দুর্দশা হতে পারে, যা কিনা আপনার সঙ্গে হয়তো ডিসকাস ডিসকাস করে এবং আপনি হয়তো তাদেরকে সুপরামর্শ দিয়ে থাকেন। কিন্তু আপনার শত্রুদের সঙ্গে কিন্তু সেই লোকেরাই কুটকেচালের সময় ঠিক আসে, আবার যখন আপনার দরকার ঠিক আপনার কাছে আসে। সেই জিনিসটাও কিন্তু আপনার শত্রু হয়তো লক্ষ্য করেছে, সে হয়তো সেই জন্যও আপনাকে হিংসে করছে। তার মনে হচ্ছে যেন তার জীবনে আপনি টাওয়ার ক্রিয়েট করে রেখেছেন। আপনারা যদি একই ফ্যামিলিতে থেকে থাকেন আপনার সেই হিংসুটে শত্রু, তাহলে সে তো আরও ভয়ঙ্কর অবস্থা তার। আপনার সেই আপনাকে এই হারমিট মুড়ে সে দেখতেই পাচ্ছে না। সে হয়তো চাইছিল যে সে এমন কিছু, হয়তো তার কোনো গুণই নেই, কোনো জ্ঞান গুণ কোনো কিছুই নেই, কিন্তু সকলেই তার কাছে এসে সবসময় হাত জোড় করুক, তাকে তার কাছে এসে অর্থাৎ তাকে প্যাম্পার করুক, কিন্তু সকলে দরকারের সময় হয়তো তার কাছে আসে। অন্যান্য সময় যখন আপনাকে জ্ঞানের জন্য দরকার বা আপনার কাছে কোনো সাহায্যের দরকার, ঠিক তখন তারা জানে যে আপনার কাছে সেটা পাওয়া যাবে, সেই সব সাহায্য ওই ব্যক্তিটির কাছে পাওয়া যাবে না। সেই জন্যই কিন্তু আপনার যে শত্রু ফ্যামিলিতে যদি থেকে থাকে তাহলে আরও ভয়ঙ্কর অবস্থা। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Distance, dominance, সেলফ ইন্টারেস্ট। এই কার্ডগুলো এত বড়দের ম্যানেজ করতে অসুবিধে হয়। এর পরের কার্ড এসেছে এক্সপোজড। এর প্রথম যে কার্ডটা এসেছে ডিস্ট্যান্স। এখানে এই কাকটি দেখুন, সে কিন্তু একা বসে রয়েছে, তার থেকে দূরে কিন্তু এরা বসে রয়েছে। সে কিন্তু একা নিজের মতো করে সে রয়েছে, কারুকে সে ডিস্টার্ব করছে না, কারো ডিস্টারবেন্স সে সহ্যও করবে না। অর্থাৎ আপনাকেও বলা হচ্ছে আপনার আশেপাশে যদি এমন কিছু লোকজন থেকে থাকে যারা কিনা আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, তারা অকারণে অন্যের নামে নিন্দে মন্দ বা আজে বাজে জিনিস নিয়ে তারা কালচার করে, তাতে আপনার এনার্জি কিন্তু নষ্ট হয়। আপনি এদের থেকে দূরে থাকুন, আপনি আপনার মতো করে থাকুন। আপনি যে চিন্তাভাবনা নিয়ে চলেন তাদের চিন্তাভাবনার সঙ্গে আপনার চিন্তাভাবনা মেল খাওয়ার কথা নয়। সুতরাং আপনি যদি তাদের থেকে চেতনার উপরের স্তরে থেকে থাকেন তাহলে আপনার চিন্তাভাবনা আপনি আপনার মধ্যেই সীমাবদ্ধ রাখুন, আপনি আপনার মতো করে থাকুন, তাদের সঙ্গে মেলামেশা করার কোনো প্রয়োজন নেই। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আপনার জন্য ডোমিনেন্স। এইখানে দেখুন এই কাকটি কিন্তু কী করছে, তাকে ডোমিনেট করে রেখেছে, তাকে কিন্তু অত্যাচার করছে। এইভাবে আপনাকেও বলা হচ্ছে আপনার জীবনেও যদি এমন কোনো পরিস্থিতি থেকে থাকে, কেউ যদি আপনার সঙ্গে এমনটা করে থাকে, তা আপনি সহ্য করবেন না, আপনি প্রতিবাদ করুন। সব সময় সওয়া যায় না। একটা কথা আছে যে সয় সে রয়, সব সময় কিন্তু তা খাটে না। সব সময় সয়ে গেলে তাকে সয়ে যেতেই হয়, এক সময় প্রতিবাদ করতেই হয়। আপনারও যদি পরিস্থিতি এইরকম হয়ে থাকে তো এক্ষুনি আপনি প্রতিবাদ করুন। আপনি ছোবল না মারতে পারুন, ফোঁসটা অন্তত পক্ষে করুন।
এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে সেলফ ইন্টারেস্ট। এখানে দেখুন এই কাকটি একটি শিকার ধরে নিয়ে যাচ্ছে, এরা এখানে কিছু খাচ্ছে, এই কাকটি শুধু শুধু ডাকছে, এখানে সেও কিছু নিজের ইন্টারেস্ট খুঁজছে। তো এই কাকটি কিন্তু কিছু করছে না, সে শুধু দেখছে। তো আপনাকে বলা হচ্ছে অন্যেরা কে কী করছে তাদের মতো তাদের জীবন অতিবাহিত করতে দিন। ওই সব জিনিসে আপনি অযথা কৌতূহল দেখাবেন না। আপনি আপনার কাজ নিয়ে থাকুন, আপনার জীবন নিয়ে ব্যস্ত থাকুন। আপনার কোথায় আপনার উন্নতি হতে পারে, কী করলে আপনার ভালো হবে সেটা নিয়ে থাকুন। অন্যের জীবনে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার কোনো প্রয়োজন নেই। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে এক্সপোজড। এইখানে দেখুন এই বাচ্চা কাকটিকে কিন্তু এইটা হচ্ছে হয়তো ঈগল। সে কিন্তু প্রথমে বুঝতে পারেনি, সে আবিষ্কার করেছে যে এটা তার শিকার। এবার কিন্তু ছো মারার পালা। এও হয়তো আগে বুঝতে পারেনি, সে ভেবেছিল তাদেরই প্রজাতির কেউ। তো আপনার জীবনেও আপনি এমন কিছু শত্রু যদি থেকে থাকে যাকে আপনি হয়তো চিনতে পারেননি, এ কিন্তু আগে চিনতে পারেনি যে একে ছোবল মারতে আসছে, তবুও কিন্তু সে দেখছে, পালাচ্ছে না, কারণ সে কিন্তু বুঝতে পারছে না। আপনার জীবনেও যদি এমন কিছু শত্রু থেকে থাকে যারা কিনা আপনার পিঠ পেছনে আপনার নামে নিন্দামন্দ করে আপনার ক্ষতি করার চেষ্টা করে, তাদেরকে হয়তো আপনি এখনও বুঝতে পারছেন না, কিন্তু এমন কেউ রয়েছে। সেই সব শত্রুদের থেকে আপনি সতর্ক থাকুন। আপনি সবসময় চোখ কান খোলা রেখে চলুন। এমন যদি কোনো ডাউট হয় তাহলে সঙ্গে সঙ্গে আপনি অ্যাকশান নিন এবং আপনি প্রথমে বোঝার চেষ্টা করুন তার অ্যাকশান কী, সে কী করছে, অ্যাক্টিভিটি কী করছে। এবং আপনার যদি ডাউট ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনি আপনার সেই বন্ধু হলেও তাকে ত্যাগ করুন এবং তাকে আপনার শত্রু যদি বলে মনে হয় আপনার, তাহলে সে যত বড়ই আপনার বন্ধু হোক না হয় আপনজন হোক, সেই আপনজনকেও আপনি ত্যাগ করুন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।